আমরা অন্যায় করতে জানি কিন্তু অন্যায় প্রতিবাদ করতে জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, দিস ইজ রিফাত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, নাম তো শুনছো তোমাগর রিফাত ভাই। তো ভাইয়ারা পুরো আজকে আমি একটা কথা কইতে চাই। তো কথাটা হইলো আমাদের দেশের মধ্যে যে দেশের যে অবস্থা, দিন দিন খালি অপরাধ থেকে বাড়তি আছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, অ্যাভেলেবেল কি কইতাম, আমগর কথা হইলো কি সমাজে যে এসব সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলাতে সৃষ্টি হইতেছে। তো আসল কথা গাইছে দায়ী কারা? তো গাইছে দায়ী হইলাম আমরা। এখন গাইছে আমরা কে লেগে গাইছে আমরা অন্যায় করতে জানি, আসল কথা হলো অন্যায় প্রতিবাদ করতে জানি না, যার কারণে গাইছে আমাদের এই অবস্থা, বুঝছো? আমগর দেশের এই অবস্থায় লেগে আমরা অন্যায় করতে জানি কিন্তু অন্যায় প্রতিবাদ করতে জানি না। আমগর দেশে অন্যায় করার অ্যাভেলেবেল মানুষ আছে, কিন্তু কথা হলো অন্যায় করার যে মানুষ আছে, বুঝছো, অন্যায় করার যে অ্যাভেলেবেল মানুষ আছে, কিন্তু অন্যায় প্রতিবাদ করার লাগে কোনো মানুষ নেই, বুঝছো? যার কারণে গাইস দিন দিন আমাদের সমাজে বা আমাদের দেশে অপরাধের সংখ্যা দিন দিন খালি বাড়তি আছে। আসল কথা হলে এর দায়ী কিন্তু গাইস আমরাই। তো গাইস আমরা যদি অন্যায় যদি প্রতিবাদ করি, তোর একজন একটা খারাপ কাজ করছে, আমরা যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু সমাজের মধ্যে এইসব চলবো না। আর গাইস আমাদের দেশের নিয়ম বাদনে কি আমাদের দেশের একটা কেমন একটা নিয়ম হয়ে গেছে, যে অন্যায় করে ওর কোনো দোষ নাই, বুঝছো? যে অন্যায় করে ওর কোনো দোষ নাই, অথচ যে অন্যায় প্রতিবাদ করছে ওর আবার দোষ হয়ে যায়। বুঝলাম না, এটা আবার কেমন নিয়ম, কেমন সিস্টেম, কিছু আমি বুঝি না, বুঝছো? যে অন্যায় করলো ওর কোনো দোষ নাই, আর যে অন্যায় প্রতিবাদ করলো ওর দোষ কেন? এটা কি নিয়ম নাকি, এটা সিস্টেম নাকি? আমার সমাজে কিন্তু অ্যাভেলেবেল খালি এটাই দেখতেছি, দিন দিন বাড়তে আছে, বুঝছো? দেশের যে অবস্থা বুঝি না, দেশে কি শুরু হয়েছে? অন্যায় করা মানুষ আছে কিন্তু অন্যায় প্রতিবাদ করা মানুষ নাকি বিষয়টা বললো, বুঝছো? এটা কি বিষয়টা বললো? তো আসল কথা হইলো আমগর শত কথা হইব, আর আমগর অন্যায় প্রতিবাদ করতে হইব। কেটা কি কইতেছে না কইতেছে ওটা একটু দেখলে চলবো না, কত হলো অন্যায় প্রতিবাদ করতে হইব। তো গাইস আসল কথা তোমরা যে ভাবো যে আমি যেমন আমার ছেলে মেয়ে এমন হইব, এটা কিন্তু বলেও সম্ভব না। তুমি নিজেই ভালো না, তোমার ছেলে মেয়ে তো আরো ভালো হইতো না যখন বিয়ে শাদী করবা, বুঝছো? তোমরা যে চিন্তা ভাবনা করো যে আমার যখন বিয়ে করবাম আমার ছেলে মেয়ের অনেক ভালো করবাম, সুশিক্ষিত করবাম। তো গেছে এটা সম্ভব না। কেন সম্ভব না জানো? তুমি নিজেই ভালো না, তো তোমার ছেলে মেয়ে কেমনে ভালো হইবে? এটা গ্যারান্টি আছে? এটা কোনো গ্যারান্টি নেই, বুঝছো? এটা কোনো একদমই গ্যারান্টি নেই। কথা, বুঝছো, এই কথার কোনো ভ্যালু নাই, এই কথার কোনো দাম নাই, আমি যেটা আর কি মনে করি। কারণ নিজে ভালো হইতে হবে, তারপর ছেলে মেয়েদেরকে ভালো করতে হবে। তো গাইস আমার কথা এটাই, অন্যায় দেখলে প্রতিবাদ করতে চেষ্টা করবা, বুঝছো? অন্যায় কাজ যেই করুক প্রতিবাদ করতে চেষ্টা করবা, বুঝছো? প্রতিবাদ করতেই হবে গাইস। প্রতিবাদ না করলে দেখবা যে দিন দিন খালি আমাদের সমাজের খালি শান্তি বিশৃঙ্খলা এটা সেটা দিন দিনই বাড়বে, এটা কমানো সম্ভব না। তো গাইস আমার কি করতে হইব, আমার পদক্ষেপ কি নিতে হইব? তো গাইস পদক্ষেপ এটাই, আমার যে নিয়ে অন্যায় করুক আমার প্রতিবাদ করতে হইব। তো যাই হোক গাইস, যেটা কইলাম গাইস, বুঝছো, এই কাজটা অবশ্যই যদি করি তাহলে সমাজ থেকে অন্যায় উঠে যাবো, এর মধ্যে ইনশাল্লাহ শান্তি আসবে। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগছে, আর গাইস আমার কথাগুলো গাইস তোমাকে কেমন লাগে জানি না। তো গাইস কথা যদি গাইস ভালো লাগে অবশ্যই তো ভিডিওতে লাইক করবা, আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো যাই হোক গাইস, এখন আমাদের বিদায় নিতেছি, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।